ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, হে ঈমানদাররা, এখানে আল্লাহ তাআলা কাফেরদেরকে ডাক দেন নাই, মুশরিকদেরকে ডাক দেন নাই, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ কাউকে ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন কাদেরকে বলেন? মুমিনদেরকে। কাদেরকে? একটু কথা বলেন, কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম, মুমিনরা তোমরা শোনো, যখন তোমাদেরকে বলা হবে, ইযা ক্বিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হবে, তাফাসসাহু ফিল মাজালিস, মজলিসের জন্য স্থান ছেড়ে দাও, জায়গা করে দাও। তাফাসসাহু ফিল মাজালিস, তাফসীর কবীরের মধ্যে অনেক সুন্দর আলোচনা করেছেন আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, অনেক সুন্দর আলোচনা করেছেন তাফাসসাহু ফিল মাজালিস, মজলিসের জন্য তোমরা জায়গা ছেড়ে দাও, মানুষ বসার জন্য জায়গা ছেড়ে দাও, মানে কি মাদ্রাসা করার জন্য জায়গা ছেড়ে দাও। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় মাদ্রাসা করার জন্য জায়গা চাইলে জায়গা দিতে চায় না, ঠিক নেই? আওয়াজ দিয়া বলেন, বলেন না, আওয়াজ দেন, আওয়াজ দেন, বলেন না, আওয়াজ দেন না। জায়গা চাইছে মাদ্রাসা করার জন্য, মসজিদ করার জন্য, আর বলে যে আমি এখানে সিনেমা হল করবো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, আমাদের কাছে দলিল আছে। এই বলখালা বাজার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা অত্র অঞ্চলের জন্য রহমত, বরকত, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। আপনারা কি একটু বেশি শীত লেগে গেছে আপনাদের? আমাদের নোয়াখালীতে কোনো শীত পড়ে নাই। একটু আওয়াজ দেন ভাই, প্রিয় ভাই, একটু আওয়াজ দেন। তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহ। এ প্রিয় বাবারা, মুরব্বিরা, ভালোভাবে দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে শুনেন। সুসংবাদের খবর আছে, আবার দুঃসংবাদও খবর আছে। যদি সুসংবাদের খবর আসে আপনি খুশি হয়ে যাবেন, দুঃসংবাদের খবর আসলে আপনি নারাজ হয়ে যান। কিন্তু আল্লাহ তাআলা বলেন তাফাসসাহু ফিল মাজালিস, মজলিসের জন্য জায়গা ছেড়ে দাও, বসার জন্য জায়গা ছেড়ে দাও, ইসলামী মজলিস হওয়ার জন্য, মাদ্রাসা মসজিদ হওয়ার জন্য জায়গা ছেড়ে দাও, জায়গা করে দাও। আল্লাহর কিছু বান্দা আছে, এরা এখানে জায়গা নিবে, এরা এখানে বসবে, দিন শিখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে। এদেরকে জায়গা করে দাও, যাতে করে কোরআন ও হাদিসের বাণী শুনতে, শ্রবণ করতে, শিখতে যাতে কোনো অসুবিধা না হয়। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শেষ না? তো শেষ না। জায়গা আপনি ছেড়ে দিয়েছেন মাদ্রাসার। আমাদের এই মাদ্রাসার সভাপতি কই, মাদ্রাসার মোতাওয়াল্লি কই, উনি এটা শুনলে খুব খুশি হয়ে যেত। তাফাসসাহু ফিল মাজালিস, যে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য জায়গা ছেড়ে দিল, আল্লাহ কি বলে তাকে আল্লাহ কি দিবেন? ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে হুকুম পাওয়ার পরে বান্দা যখন ইসলামী মজলিস হওয়ার জন্য, মাদ্রাসা হওয়ার জন্য, মসজিদ হওয়ার জন্য জায়গা ছেড়ে দিল, জায়গা ছেড়ে দিল, আল্লাহ বলেন ফাফসাহু, যখন সে জায়গা ছেড়ে দিবে, ইয়াফসাহিল্লাহ, আমি আল্লাহ তার জন্য জায়গা দিয়ে দিব জান্নাতে। সুবহানাল্লাহ। আরে এটা সুসংবাদ। সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়া বলেন। ইসলামী মজলিস হওয়ার জন্য, মাদ্রাসা মসজিদ হওয়ার জন্য আপনি জায়গা ছেড়ে দিলেন, আল্লাহ বলেন ইয়াফসাহিল্লাহ, আমি আল্লাহ বান্দা তোমাকে যখন মাদ্রাসা মসজিদ হওয়ার জন্য জায়গা করে দেওয়ার জন্য বলেছিলাম, তুমি বান্দা মেনেছিলা। এখন তুমি বান্দা শোনো, আমার পক্ষ থেকে তোমাকে আমি জান্নাতে জায়গা দিয়ে দেব, জাহান্নামে তোমার জায়গা হবে না। শুরুটাই নয়, দুনিয়ার জীবনে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, ইসলামিক কনফারেন্স হওয়ার জন্য একদিন তুমি জায়গা দিছ, আমি আল্লাহ দুনিয়ার জীবনে কি পরিমাণ তোমাকে জায়গা দেব তুমি কল্পনাও করতে পারবা না। সুবহানাল্লাহ। এ ভাই, খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা অত্র অঞ্চলের জন্য সবার জন্য মহিলা পুরুষ সবার জন্য রহমত ও বরকত। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। যারা জায়গা দিয়া সহযোগিতা করছেন এরাও আল্লাহর কাছে সৌভাগ্যশীল। যারা কথা দিয়া অর্থ দিয়া পরামর্শ দিয়া সহযোগিতা করবে তারাও আল্লাহর কাছে সৌভাগ্যশীল। ইফসাহিল্লাহ, আল্লাহ তাদের জন্য জায়গা করে রাখছে কোথায় বলেন? জান্নাতে। তাফসীরে কবীরের মধ্যে লিখেছেন ইফসাহিল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে উভয় জায়গাতে তার জন্য জায়গা রেখে দিয়েছে। এইজন্য ভাই মাদ্রাসা মসজিদের জন্য যখন চাওয়া হয় মানুষের গালের আকৃতি কত রকমের হয়। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন না। আপনাদের অঞ্চলে এগুলো নাই, আমাদের অঞ্চলে আছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে আমার কথা বুঝতেন? হাত তুলে দেখান তো দেখি, কে কে আমার কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। এখানে আমি নোয়াখিল্লা ভাষা বললে আপনারা কথা বুঝবেন, আর কথা বুঝবেন না আপনারা? ব্যাংকে নোয়াখিল্লা কথা দেখবেন, আর কথা বুঝবেন না আপনারা? হ্যাঁ, থোড়া থোড়া বুঝবেন, অল্প অল্প আর থাক। তাহলে দেখবেন নোয়াখিল্লা কম দরকার নেই, আপনাকে ভাষা কই যেমনে কইলে আপনারা বুঝবেন হেমনে কইও ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। এবার আলোচনা মনোযোগ দিয়ে শুনুন, সময় কম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহ, সূরাতুল মুজাদালা আয়াত নম্বর 11। এই দুনিয়ার মানুষ, আমাকে ডাকার জন্য, আমাকে সিজদা করার জন্য জায়গা ছেড়ে দাও। বসার জন্য উম্মতকে, আমার বান্দাকে বসার জন্য জায়গা দিয়ে দাও। তুমি অল্প একটু জায়গা দিছ, আমি আল্লাহ তোমাকে জান্নাতে তোমার কল্পনার বাইরে জায়গা দিয়ে দেব। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে মাদ্রাসার জন্য জায়গা দিতে চাইলে পিছন দিয়ে ফুসলা, দিস না, অসুবিধা হবে। ঠিক নেই? আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এই মাদ্রাসার বিল্ডিং টাইম হয়ে গেছে জায়গা ছাড়া, নাকি জায়গা আগে লাগছে? জায়গা আগে লাগছে না? আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের ভিতরে রহমত বরকত দিয়ে দিয়েছে। তার দিলের ভিতরে রহমত আসছে, এই কারণে সেই মাদ্রাসার জন্য জায়গা দিয়েছে। তার দিলের ভিতরে যদি রহমত বরকত না আসতো, সে মাদ্রাসার জন্য জায়গা দিত না। সে জায়গা দিয়া ঠকছে কথা বলেন না, ঠকছে। হ্যাঁ, আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সে জায়গা দিয়ে জান্নাতে জায়গা খরিদ করে নিছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে সামান্য টুকুন জায়গা দিয়া মাদ্রাসা হোক আর মসজিদ হোক যেটাই হোক, সে জায়গা তো দিছে। জায়গা দেওয়ার কারণে আল্লাহ বলেন ইফসাহিল্লাহ, আমি আল্লাহ তোমাকে জান্নাতে তো জায়গা দেবই, দুনিয়াতে তোমার জন্য যা যা প্রয়োজন আল্লাহ, আমি আল্লাহ তুমি বান্দার জন্য সব দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই সুসংবাদ আছে, ওয়াইদা কিলান সুজুফান সুজু ইয়ারফাইল্লাহ। এরপর আল্লাহ বলেন, যখন বলা হবে ওয়াইদা কিলান সুজুফান সুজু, উঠে যাও, জায়গা ছেড়ে দাও, উঠে যাও, এখানে থাকার দরকার নেই, তুই বাটপার, তুই সিটিং বাস, তুই বদমাস, তুই এখানে থাকলে অসুবিধা হবে, এই কারণে জায়গা ছেড়ে দে। সুবহানাল্লাহ বলেন না? মাদ্রাসার মধ্যে মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, দ্বীনি মজলিস বলেন, কিছু কুচক্রী মহল থাকে, এরা মাদ্রাসা মসজিদ ইসলামী মজলিসগুলোর পিছনে ভালো কথা বলে না, খারাপ কথা বইলা মানুষকে ফুসলে দিয়ে না হওয়ার জন্য অপচেষ্টা চালায়। ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলি, আর একটু জোরে বলেন না, ঠিক না বেটি? আমাদের শেখ হাসিনা আফা থাকা অবস্থায়, ফ্যাসিস্ট সরকার থাকা অবস্থায় এই ধরনের লোক বেশি ছিল, এখন কমে গেছে গা। ঠিক না বেটি? আওয়াজ দেন নাকি? আপনারা কি এখনো ভয় পান? কথা তো বলা যাবে না এইভাবে, কি মৌলানা আপনারা যে ওদা, এও তো কথা বলা যাবে না। এই রাজনীতি করি না আমি, কিন্তু আমি রাজনীতি করি না। আমাদের শেখ হাসিনা আফা থাকা অবস্থায় এই ধরনের লোক বেশি ছিল, এখন নাই। ঠিক না বেঠিক? থাকলেও ভয় পায়, সামনে আসে না। কি সামনে আসে না? আল্লাহ এদেরকে বলতেছে, যারা মাদ্রাসা মসজিদ ইসলামী মজলিস গুলার পিছনে ভালো কথা না বলিয়া খারাপ কথা বলো,
এবং না হওয়ার জন্য, না করার জন্য অপচেষ্টা চালাও, এদেরকে আল্লাহ বলতেছে ওয়াইদা কিলান সুজু, যখন তাদেরকে বলা হবে, মাদ্রাসার পরিচালক বলেন, মাদ্রাসার কর্তৃপক্ষ বলেন, যখন তাদেরকে বলা হবে ইন সুজু কিলান সুজু ফান সুজু, উঠে যাও, এখানে তোমার জায়গা নাই, তখন সে জায়গা ছাইরা দিতে বাধ্য হয়, চলে যেতে হয়। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। কারণ এই বদমাস, এই শয়তান, এই আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, এই মাদ্রাসা হতে দেয় না, মসজিদ করতে দেয় না, ইসলামী মজলিস হওয়ার জন্য দেয় না। এই কারণে কর্তৃপক্ষ বা দায়িত্বশীল যখন বলবে জায়গা ছেড়ে দাও, এখানে আর থাকতে পারবে না, উঠে যাও, উঠে যেতে হবে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলে। আল্লাহ বলেন যারা উঠবে না, দুনিয়াতেও তাদেরকে আমি বঞ্চিত করব, আখিরাতেও তাদেরকে আমি বঞ্চিত করব। এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, এদিক সেদিক তাকায়েন না, এদিক সেদিক তাকায়েন না ভাই। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট অনেক দামি, একটু এদিকে খেয়াল করেন। তো যাদেরকে, যারা জায়গা দিবে, এদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতে সবকিছু দিবে। যারা জায়গা দিবে না, এদেরকে দুনিয়া আখিরাতে আল্লাহ কিছুই দিবে না। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। আর যারা জায়গা দিতে চায় না, দেওয়ার পরে অপচেষ্টা চালায় না হওয়ার জন্য, এদেরকে বলছে আল্লাহ তাআলা দায়িত্বশীল যখন বলবে এরা আর জায়গাতে থাকতে পারবে না, এরা উঠে যেতে হবে। যদি না যায়, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাত সর্ব জায়গায় স্থানে, সর্বস্থানে তাদেরকে আমি লাঞ্ছিত, অপমানিত করব। সুবহানাল্লাহ বলেন। এটা তো ভালো। ঠিক না বেঠিক?